হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব বাড়িতে বসে ক্লে কোন কিভাবে বানাতে হয়। তো চলো শুরু করা যাক। ক্লে কোন বানানোর জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো হলো পিওপি, ফেভিকল এমআর, একটা বাটি, একটা চামচ, হোয়াইট অ্যাক্রিলিক কালার। তোমাদের যাদের কাছে জেসো অ্যাভেলেবেল আছে তারা জেসোও ব্যবহার করতে পারো। আর প্রয়োজন সেলোফেন পেপার। তো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি পিওপি, যেটা হলো প্লাস্টার অফ প্যারিস। এটা তোমরা যে কোনো স্টোর থেকে পেয়ে যাবে। প্লাস্টার অফ প্যারিসের বদলে তোমরা মার্বেল ডাস্ট পাউডারটাও ইউজ করতে পারো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো প্লাস্টার অফ প্যারিস পাউডার। তোমরা নিজেদের পরিমাণ মতো এখানে প্লাস্টার অফ প্যারিস ইউজ করতে পারো। তারপর আমরা নিয়ে নেব ফেভিকল এমআর। আমরা এখানে যেহেতু 3 চামচ মতো প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেছি, সেই জন্য আমাদের 3 চামচ মতোই ফেভিকল লাগবে। সবার প্রথমে আমি 2 চামচ মতো ফেভিকল এর মধ্যে নিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর গিয়ে আবার আমরা এর মধ্যে আরেক চামচ ফেভিকল ব্যবহার করব। লাস্টের বার ফেভিকলটা ইউজ করার পর আমরা যতক্ষণ না এটা ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মিক্স করতেই থাকবো। মিক্স করা কিন্তু এখানে প্রধান কাজ। ভালোভাবে মিক্স না করলে একটা সুন্দর পেস্ট তৈরি হবে না এবং আমাদের কোনটা স্মুথলি চলবে না। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর সম্পূর্ণ পাউডারটা যখন ক্রিমে কনভার্ট হয়ে যাবে, তারপর আমরা এটার মধ্যে মেশাবো জেসো অথবা হোয়াইট অ্যাক্রিলিক কালার। প্লাস্টার অফ প্যারিস অথবা অন্যান্য বেশিরভাগ পাউডার মিক্স করার পর কিছুক্ষণ বাদে একটু গ্রে টাইপের হয়ে যায়। আমার এই ক্লে কোনটা যাতে শুকিয়ে যাওয়ার পর গ্রেইশ না হয়ে যায়, সেই জন্যই আমি এটার ভিতরে হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করে নিয়েছি। আমরা এই পেস্টটার ভিতরে কোনো রকম জল ব্যবহার করিনি, যাতে আমাদের পেস্টটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই জন্য আঠার পরিমাণটা একটু বেশি রাখা হয়েছে। তাই এবার আমরা এটার মধ্যে মিক্স করব একটু পরিমাণে নারকেলের তেল। হোমমেড ক্লে তৈরি করার সময়ও আমরা নারকেলের তেল ব্যবহার করে থাকি, যা আমাদের ক্লেটাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকতে সাহায্য করবে। তো ফাইনালি আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমাদের করতে হবে অন্যান্য কাজ। তাই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্রিন্টেড সেলোফেন পেপার। তোমরা এই হোয়াইট সেলোফেন পেপারগুলোও ব্যবহার করতে পারো। সেলোফেন পেপার আমরা একদিকে একটু লম্বা আর একদিকে একটু চওড়াভাবে কেটে নিয়েছি এবং 3 ভাগের 1 ভাগের পজিশনে ধরে কোনটাকে পেছন দিক থেকে রোল করে ভিতর দিক থেকে একটুখানি টেনে নেব। যারা মেহেন্দি আর্টিস্ট আছো বা মেহেন্দি পড়াও তারা নিশ্চয়ই কোন বানাতে জানবে, আর যারা জানো না তারা এটা দেখে শিখে নিও। 1-2 বার চেষ্টা করলে তোমরাও খুব সহজেই পেরে যাবে। হোয়াইট ট্রান্সপারেন্ট টেপটা খুঁজে না পাওয়ায় আমি আর সময় নষ্ট না করে হাতের কাছে যে টেপ পেয়েছি সেটাই লাগিয়ে নিয়েছি। এরপর কোনটার ভিতরে আমি পেস্টটা ঢেলে ভালোভাবে প্রেসার দিয়ে সেটাকে নিচের দিকে নামিয়ে উপরে ভালো করে সিল করে নিয়েছি। সবটা মুখে বলা সম্ভব নয়, তাই তোমরা ভিডিওটা ভালোভাবে খেয়াল করলেই জিনিসটা শিখে যাবে। তো আমার কোন বানানো ফাইনালি কমপ্লিট। এভাবেই বাড়িতে বসে খুব কম খরচে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবে তোমরাও ক্লে কোন। ফাইনালি আমার ক্লে কোন বানানো কমপ্লিট। এবার আমি তোমাদের এটাকে ইউজ করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে বসে তৈরি করা এই ক্লে কোনটা কত স্মুথলি চলছে। তোমরা যদি লিপান আর্টের জন্য অথবা অন্যান্য আর্টওয়ার্কের জন্য ক্লে কোন বানাতে চাও তাহলে খুব সহজে এইভাবেই ক্লে কোন বাড়িতে বানিয়ে নিতে পারবে। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। আর আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।